বলখের বাদশা ছিলেন দুনিয়াবী বাদশা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা তাকে বেলায়েতের নূর দান করেছেন, নিয়ামত দান করেছেন। তু বলখের বাদশাই ছেড়ে দিয়া জঙ্গলের ভিতর চলে গেছে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলতেছে তো হজের মৌসুম চলে আসছে। এখন সারা দুনিয়া থেকে আল্লাহর প্রেমিকেরা হজ করার জন্য বাইতুল্লাহর দিকে যায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদম তিনিও জানতে পারছেন হজের মৌসুম শুরু হয়ে গেছে, মানুষ বাইতুল্লাহর সফরে যাইতেছে। তিনি নিয়ত করলেন আমিও বাইতুল্লাহর সফরে যাব, তবে সাধারণ মানুষরা যেই পথ ধরে যায় আমি সাধারণ মানুষের সেই পথ ধরে যাব না। কেন? কারণ তিনি শুনতে পাইছেন হজের মৌসুমে আল্লাহর সমস্ত পাগল প্রেমিকেরা বাইতুল্লাহর দিকে সফরে যায়। কোন পথ দিয়া যায়? যত আল্লাহর ওলিরা আছে তারা সব সময় সাগর অথবা পাহাড়ি রাস্তা ধরে হাঁটে, সাধারণ মানুষের পথ দিয়ে হাঁটে না। এই জন্য তিনিও নিয়ত করেছেন যদি আমি বাইতুল্লাহর সফরে যাই তো সাধারণ পথ দ্বারা মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটে এটা দিয়ে হাঁটবো না, আমিও সামুদ্রিক পথে অথবা পাহাড়ি রাস্তা দিয়ে যাব। কেন? ভাগ্য ভালো হলে কোনো আল্লাহর ওলির সাক্ষাৎ পাইতে পারি, ভাগ্য ভালো হলে কোনো আল্লাহর ওলির মোলাকাত হইয়া যাইতে পারে। এই জন্য বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম তিনিও পাহাড় এবং সমুদ্রের মাঝখানের একটা রাস্তা ধরে বাইতুল্লাহর সফরের দিকে রওনা হয়ে যান। যাওয়ার পথে যাইতে যাইতে কয়েকদিন সময় পর ওনার সাথে খেজুর ছিল, ওনার সাথে পানি ছিল। খেজুর আর পানি যখন শেষ হয়ে যায় এখন পানির পিপাসা লাগা গেছে, পানি কোত্থেকে পান করবে? এই পাশে সমুদ্র, এই পাশে পাহাড়, কোথাও কোনো ঝর্ণা আছে কিনা তার সেই খবর জানা নাই। এই জন্য ডানে তাকান বামে তাকান, সমুদ্রের পানি তো লবণাক্ত, এগুলি পান করা যায় না। পান করলে পিপাসা আরো বাড়ে, পিপাসা কমে না, যেহেতু পানির মধ্যে লবণ আছে। এই জন্য তিনি এই পানি পান করতে পারতেছেন না। ডানে তাকান বামে তাকান, কোথাও কি পাহাড়ি ঝর্ণা টর্ণা দেখা যায় কিনা। ডানে বামে তাকানোর পর কিছুক্ষণ পর দেখে উঁচু একটা পাহাড়ের উপর একজন কালো বর্ণের মানুষ দেখা যায়। চলাফেরা করে উঠা বসা করে ভাবছেন যেহেতু উপরে মানুষ আছে তাহলে নিশ্চয় তার কাছে পানি থাকতে পারে, অথবা আশেপাশে কোনো পানির সন্ধানও তার কাছে থাকতে পারে। এই আশা নিয়ে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি সোজা চলে গেছেন ওই যুবকের কাছে। পাহাড়ের উপরে উঠা যায়া দেখে একজন মাত্র যুবক, চেহারা বড় কালো কৃষ্ণাঙ্গ, নাক চ্যাপ্টা বোচা, চেহারার কোনো মিল নাই, নাকের কোনো সাইজ নাই, ঠোঁটের কোনো মিল নাই, দাঁতের কোনো সাইজ নাই, আনসাইজ একজন মানুষ। কিন্তু চেহারার ভিতরে আল্লাহর পক্ষ থেকে যে ইমানের নূর দেওয়া হয়, হিদায়াতের নূর দেওয়া হয়, আল্লাহর মারিফাতের যে নূর দেওয়া হয়, এই আল্লাহর মারিফাতের নূর তার চেহারার ভিতর ঝলঝল করতেছে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া পড়ুন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি আলাইহি ওই যুবক একটা পাথরের উপর বসা ছিল, হাতে ছিল একটা লাঠি, তার আশেপাশে ছিল কিছু ভেড়ার বকরি, এগুলি চড়ায়। ইব্রাহিম ইবনে আদম যায় তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার সাথে সাথে যুবক তাকায় দেখে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম। ওই যুবকের সাথে তার আর কোনোদিন দেখা হয় নাই, তারপরও সালাম দেওয়ার সাথে সাথে যুবক সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করতেছেন নাম ধইরা, এ বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম, তুমি তো বলখের বাদশাহী ছেড়ে তুমি এই জায়গায় কেন আসলা? এটা তো তোমার জায়গা না, তোমার জায়গা তো বলখের বাদশাহের রাজপ্রাসাদে, সেই রাজপ্রাসাদ ছেড়ে তুমি এখানে কেন? তিনি বলেন আমি যুবককে বুঝাইলাম এত কথা বলার সময় নাই। তিনি বললেন যুবক ভাই, তোমার কাছে খাবারের জন্য পান করার জন্য কোনো পানি হবে নাকি? আমি বাইতুল্লাহর সফরে রওনা হয়ে গেছি, আমার কাছে পানি ছিল, খেজুর ছিল, সব শেষ হয়ে গেছে। এখন পিপাসায় জান যায় অবস্থা। দূর থেকে পাহাড়ের উপর তোমাকে নড়াচড়া করতে দেখলাম, মনে বড় আশা জাগলো হয়তো তোমার কাছে পানি থাকতে পারে, অথবা পানির কোনো সন্ধান তোমার কাছে থাকতে পারে। এই আশা নিয়ে তোমার কাছে আসছি, অতএব তোমার কাছে কোনো পানি টানি আছে বা পানির কোনো সন্ধান আছে নাকি? এটা শুই না যুবক বলতেছে, এ বলখের বাদশা, আগে আমার কাছে তুমি বলো তোমার কাছে পানি বড় মজা নাকি দুধ বড় মজা নাকি মধু বড় মজা? আল্লাহু আকবার বলেন। যুবক বলতেছেন তোমার কাছে কোনটা বড় সুস্বাদু লাগে, মজা লাগে, অর্থাৎ তুমি কোনটা খেতে চাও আমি তোমাকে ওইটাই দিব। আল্লাহু আকবার বলেন। বলখের বাদশা বলেন আমি জবাব
দিলাম, না, আমার যেই পরিমাণ পানির পিপাসা লাগা গেছে, আমার কাছে কোনটা বড় সুস্বাদু লাগে এখন সেইটার বিষয় না, এখন জীবন বাঁচানোর মাসআলা। অতএব জীবন বাঁচাইতে হলে পানি লাগবে, আমার কাছে কোনটা সুস্বাদু এটা বড় বিষয় না। এখন বিষয় হলো যেই পরিমাণ পিপাসা লাগছে, পানি ছাড়া কলিজা ঠান্ডা হবে না। আমি পানি চাই, পানি। তিনি বলেন, ইব্রাহিম বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম বলেন, আমি বলখের বাদশা ছিলাম, বাদশাই ছেড়ে দিছি, আমি আল্লাহর দিওয়ানা হয়া আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে সফরে রওনা হয়েছি, আমার পানি শেষ, আমার খেজুর শেষ। অত সেই যুবক তো বলখের বাদশা ছিল না বা কোনো অঞ্চলের নেতা ছিল না। আমাকে বলি তুমি কি পান করবা? আমি যখন বললাম পানি চাই, আমার পানি, ওই যুবক যেই পাথরের উপর বসা ছিল, ওই পাথরটা থেকে দাঁড়ায়া তার হাতের মধ্যে যে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা যুবকটা তার পাথরের উপর একটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে আশ্চর্য জিনিস দেখলাম, যুবকের লাঠির আঘাত দ্বারা তার পাথরটা টুকরা টুকরা হয়ে যায়, আর ওই পাথরের ভিতর থেকে একদিক থেকে দুধ, আরেক দিক থেকে পানি, আরেক দিক থেকে মধুর নহর জারি হয়ে যায়। আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার। আর একটু ইমানদারি আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদম বলেন, এ পৃথিবীর মানুষ ভালো করে শুনো, আমি তো বাদশা ছিলাম, আমার ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে আমি আরেকজন আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে গেছি। অথচ সেও তো আল্লাহর একজন বান্দা, যার চেহারার কোনো সৌন্দর্যতা নাই, যার নাকের কোনো সাইজ নাই, যার ঠোঁটের কোনো সরলতা নাই, তরলতা নাই, এক একটা চেহারার এক একটা অঙ্গগুলি এক এক রকম, কিন্তু ওই যুবকের হাতের ভিতর এত পাওয়ার, একটা পাথরের উপর আঘাত করছেন, আর পাথরের ভিতর থেকে একদিক থেকে পানি, আরেক দিক থেকে মধু, আরেক দিক থেকে দুধের নহর জারি হয়ে যায়। তিনি বললেন, আমি আর দেরি করি নাই, যেই দিক থেকে পানির নহর জারি হয়ে গেছে, দৌড়ে সেখানে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুই হাত পুশ করে সেখান থেকে পানি নিলাম, পানি পান করলাম। ইব্রাহিম ইবনে আদম বলেন, পৃথিবীর মানুষ শুনো, আমি বলখের বাদশা থাকা অবস্থায় কত সুমিষ্ট এই কুয়ার পানি, মিষ্টি মিষ্টি পানি আমি পান করেছি, কত ফলের তাজা তাজা রস আমি পান করেছি, কত সুস্বাদু শরবত আমাকে পান করানো হয়েছে, কিন্তু যুবকের লাঠির আঘাত দ্বারা পাথরের ভিতর থেকে যে পানির নহর জারি হয়ে যায়, ওই পানির মতো এত ঠান্ডা, এত মজা, এত মিষ্টি, এত সুস্বাদু কোনো খাবার আমি বলকের বাচ্চা থাকা অবস্থায় কোনো দিন খেতে পারি নাই। আল্লাহু আকবার বলেন, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। একেই বলে আখিরাতের বাদশা, এদেরকেই বলা হয় আখিরাতের বাদশা। দুনিয়ার বাদশার খাদ্য শেষ হয়ে গেছে, যুবকের কাছে আসছে, যুবকের হাতের লাঠির আঘাত দ্বারা পাথরের ভিতর থেকে দুধ আর পানি আর মধুর নহর জারি হয়ে যায়। অথচ বর্তমান বিশ্বের যত বড় বড় রাজা আছে, বাদশা আছে, ওরা যদি সব এক জায়গায় হইয়া বড় কোনো লাঠি নিয়ে সবাই একসাথে যদি কোনো পাথরের উপর আঘাত করে, ওই পাথরের ভিতর থেকে এক ফোঁটা কষ আর রস বের হবে কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন, বের হবে। যদি ভারতের টাই ফিটায় বের হবে নি? জোরে বলেন, আমেরিকার টাই যদি পিটায় কোনো পাথরের ভিতর থেকে এক ফোঁটা কষ আর রস বের হবে। রাশিয়ার টাই যদি পিটায় বের হবে। আর সবগুলি মিলেও যদি একটা পাথরের উপর আঘাত করতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি আঘাত করতে থাকে, বলেন দেখি একটা পাথর থেকে কিয়ামত পর্যন্ত সবাই মিলেও কি এক ফোঁটা রস বের করতে পারবে? তাহলে কি বাচ্চা হইলা? এটা হলো দুনিয়ার বাচ্চার আখিরাতের বাচ্চার পার্থক্য। আল্লাহ তাআলা বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু কুনতু বাসরাহুল্লাযী ইবসিরু বিহি কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি কুনতু ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বুখারী শরীফের হাদিস, সরকার নবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন, আমার কোনো বান্দার বান্দি যখন আখিরাতের আশায়, কিয়ামতের মাঠে হিসাবের আশায় বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি নফল আদায় করতে থাকে, বেশি বেশি ইবাদতের দিকে মনোযোগী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দির ওই ইবাদত দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত নৈকট্যশীল আর এত কাছের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমি রবের কাছে আসতে আসতে এত কাছে এসে যায়, এক পর্যায়ে আমি রব্বে কাবা, আমি রব্বুল আরশিল আযীম আমার বান্দার প্রেমে পড়ে যাই, বান্দাকে
ভালোবাসতে শুরু করে দেই।